কম পাতা গাছের বড় পাতা, আর এই জবা গাছের কম পাতা, কিন্তু দেখুন প্রতিটি পাতা বেশ বড় পাতা। গাছে অসংখ্য পাতা, কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট পাতা। এখন ঠিক বর্ষার মাঝামাঝি অবস্থায়, মানে আর কয়েকটি দিন পর বর্ষা বিদায় নেবে। তো এ মতো অবস্থাতে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে জবা গাছে অনেক বেশি ফুল পেতে, এবং জবা গাছের যে একটা স্বাস্থ্য ভালো সেটা কিন্তু হতে হবে। একটি গাছের নিচের যত পাতা, আর সেটাই কিন্তু গাছকে কিন্তু ওয়াটার সাপ্লাই করে। অর্থাৎ গাছের যত নিচের দিকে পাতা থাকবে, গাছের নিচে ঝাঁকড়া হবে, সেই গাছের কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে এবং সে বৃদ্ধিও কমে যাবে। ঠিক আছে, সঠিক পরিমাণে ফুল পেতে এবং গাছের এই যে জবা গাছের উচ্চতা বাড়িয়ে তুলতে হয়। আজকে জানবো বন্ধুরা, আমরা খাদ্য দিলেই হবে না, খাদ্য যে গাছে আমরা দেব সেই খাদ্য যদি ভুল দেওয়া হয় তাহলে গাছের কতটা ক্ষতি হতে পারে, গাছের কতটা ভালো হতে পারে, সবটা কিন্তু আমাদের জানতে হবে। গাছের পাতা তৈলাক্য এবং বেশ সুন্দর, একদম ডিপ গ্রিন ফ্রেশ থাকতে হবে, আর এই সকল কাজগুলি আমাদেরকে করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। গাছের নিচের পাতা চাপ যত হবে তত কিন্তু ওয়াটার সাপ্লাই গাছকে বেশি দিতে থাকবে। অর্থাৎ মাটি সবসময় ড্যাম থাকবে, মাটি সবসময় ভেজা থাকবে, মাটির মধ্যে ফাঙ্গাসের জন্ম হবে, গাছকে বেড়ে উঠতে কিন্তু বাধা দেবে। ছোট ছোট পাতায় গাছকে একেবারে বেড়ে উঠতে দেবে না, এবং প্রতিটি পাতাই একদম সরল ফ্রেশ কিন্তু হবে না। সঠিক পরিমাণে ফুলকুঁড়িও থাকবে না, গাছ থেকে যে দু একটি ফুলকুঁড়িও আসবে সেই ফুল সঠিকভাবেও প্রস্ফুটিত হবে না। প্রথমে আসবো আমরা যে গাছের পাতা এইভাবে বড় হলে তাহলে সেই গাছটির ক্ষেত্রে আমরা কেমন খাদ্য দেব এবং কি পরিচর্যা করলে সেই গাছটিতে ভালো ফুল পাবো। এর এইভাবে ছোট ছোট যখন বড় পাতা থাকে, সেই গাছটি মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে, তখন সাইডের বেশ কিছু ছোট ছোট এইভাবে কুশি থাকে। অর্থাৎ নিচকার দিকে বেশ কিছু কুশি কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। আস্তে আস্তে গাছের যে কাণ্ড ধীরে ধীরে মজবুত হতে থাকবে এবং এইখানে ফুল সঠিকভাবে আমরা পাবো। নিচকার যে পাতা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটি গাছ বেশ স্বাস্থ্যবান হয়ে গেলে, গাছ বড় হলে তার সেই ফুল শেষে একটু করে আমরা কাটিংও দেব, কিন্তু গাছটিকে প্রথম অবস্থাতে ভালো উচ্চতায় নিয়ে যাব। স্যাঁতসেঁতে ছাওয়া জায়গা বা রৌদ্র কম লাগছে এমন জায়গা যদি আপনার হয়, তাহলে আপনাকে একেবারেই খাদ্যের পরিমাণটা কমিয়ে দিতে হবে যদি আপনার গাছের এইভাবে বড় পাতা হয়। এরকম অবস্থাতে থাকলে, গাছ স্বাস্থ্যবান থাকলে, তাহলে আমরা গাছটিকে ফুল নেওয়ার জন্য এর থেকে আমরা পেঁয়াজের খোসা এবং কলার খোসার ভেজানো জলটি দিতে পারি। একেবারে অভ্যর্থ কাজ হবে, ফুল কুঁড়ি কিন্তু প্রচুর পরিমাণে আসবে। কিন্তু এই পেঁয়াজের খোসা এবং কলার খোসা আমরা 2 দিন 2 বার দেব, ঠিক একদিন ছাড়া ছাড়া দেব, এবং আবারও কিন্তু 15 দিন পরে দেব, তার আগে দেব না। রাসায়নিকের উপরে যদি আপনি যেতে চান তাহলে সুপার ফসফেট এবং পটাশ 2 সম পরিমাণে নিয়ে তার থেকে মাত্র 1 টেবিল চা চামচ একটি গাছের জন্য যথেষ্ট। তাহলে আমরা সেই 1 টেবিল চা চামচও কিন্তু 2 বার ধরে ভাগে ভাগে দিতে পারি। অর্থাৎ আমরা আজকে যদি অর্ধেকটা দিই, 1 টেবিল চা চামচের অর্ধেকটা, ঠিক আবার 10 দিন পরে দেব অর্ধেকটা। এটা আমরা মাসে একবারই করতে পারি, তাহলে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। অসংখ্য গাছের পাতা চাপ, পাতা ছোট হয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছটির বৃদ্ধি একেবারেই বন্ধ হয়ে যাওয়া, মাঝে মাঝে একটি একটি করে ডাল শুকনো হয়ে যাওয়া। প্রথম কথায় গাছটিকে সারিয়ে তুলতে গেলে জল দেওয়াটা বন্ধ রাখবেন। আপনাকে লক্ষ্য করতে হবে গাছটি কতদিনে ঝিমোচ্ছে, অর্থাৎ গাছের জল টান ঠিক কতদিনে আপনাকে জল চাইছে। জল চাইলে একেবারে অল্প স্বল্প জল দেবেন, বেশি পরিমাণে একেবারেই দেবেন না। মাটি যত ড্রাই হতে থাকবে, যত শুকনো হতে থাকবে, তবেই যে খাদ্যটুকু মাটির মধ্যে রয়েছে সেই খাদ্যটি কিন্তু ধীরে ধীরে গাছকে
দিতে থাকবে। মাটিতে যত জলের পরিমাণ, ওয়াটার সাপ্লাই যত কম থাকবে, তত গাছের নতুন শিকড়ের জন্ম হবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে একেবারেই বৃদ্ধি পেতে থাকবে। ক্ষেত্রে ভয় পেলে চলবে না যে গাছের 2-4টি করে নিচের পাতা হলুদ হবে, কারণ গাছের যে পুরানো পাতা আমাদের ঝরে যাওয়া ছিল সেটিও কিন্তু জীবিত রয়েছে। আর সেই গাছটিতে আমরা যখন জল টান দেব, অর্থাৎ জল কম দেব, তখন কিন্তু দেখা যায় গাছের বিশেষ কিছু পাতা হলুদ হয়ে পড়ে যায়। তো গাছের বেশ কিছু পাতা যখন হলুদ হয়ে যায়, সেটা কিন্তু গাছের কোনো ক্ষতির কারণ নয়। অর্থাৎ গাছের নিচের পাতা হলুদ তখনই হবে যদি আপনার গাছ এইরকম অবস্থাতে থাকে। তো যখনই আপনি জল টান দেবেন, তখনই কিন্তু গাছের যে তলাভাগের বেশ কিছু পাতা ধীরে ধীরে কিন্তু একটি একটি করে হলুদ হয়ে ঝরতে থাকবে। মাটিতে অতিরিক্ত নাইট্রোজেন থাকলে বা নাইট্রোজেন খাদ্য বারে বারে যদি আপনারা গাছের গোড়াতে স্প্রে করেন, মানে গোড়াতে দেন, তাহলে কিন্তু গাছের যে পাতা ডিপ সবুজ থাকবে আর সেই সকল পাতাগুলো কিন্তু আবারও ঝরে পড়বে। আর সেই ঝরে না পড়লে কিন্তু গাছ সুস্থ হবে না। অর্থাৎ যত মাটির মধ্যে জল টান দেবেন, তার কারণ কি, গাছের যখন অতিরিক্ত মাটিতে খাদ্য থাকে, সেই খাদ্য যখন গাছ না নিতে পারে, কিন্তু একটা সময় নিয়ে আপনার গাছটি বেশ বড়সড় হয়েছে, হঠাৎ এই প্রবলেম দেখছেন বৃষ্টির পর, তো বেশ কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমরা খাদ্য দেওয়ার জন্য চিন্তা নেই, কিন্তু যে খাদ্যটা আমরা দিয়েছি সেই খাদ্যটা খাওয়ানোর একটা চিন্তা কিন্তু নেব। আর সেই গাছকে খাদ্য খাওয়ানোর চিন্তা নিতে গেলে মাটি যত শুকনো হতে পারবে, গাছের রূপ কিন্তু তত খুলবে। দেখতে পাচ্ছেন এই জায়গায় ভেজা ভেজা ভাব রয়েছে, আর শেডের মধ্যে গাছগুলো রয়েছে। যত মাটি ড্রাই হচ্ছে, নিচকার বেশ কিছু পাতা গাছ থেকে ঝরছে, আর গাছটি কিন্তু সুন্দর সুন্দর পাতা বেরিয়ে আবারও গাছটি ভালো হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই সময় খাদ্য কন্ট্রোল আপনাকে করতে হবে। অর্থাৎ আপনি বেশ কিছুদিন যখন খাদ্য বন্ধ রাখবেন, তখন দেখবেন গাছের যে নিচের পাতা আরও সুন্দরভাবে ঝরে যেতে থাকবে। তা নইলে কি হবে, গাছের যে সকল পাতা ডিপ সবুজ হয়ে বসে থাকবে, গাছের বৃদ্ধি কিন্তু একেবারেই বন্ধ করে দেবে। যত মাটি শুকনো হবে, মাটির মধ্যে হালকা ফাট আসতে শুরু হবে। এর মধ্যে যত ফাট আসতে শুরু করবে, তখনই কিন্তু গাছের বৃদ্ধি শুরু করবে। ধীরে ধীরে গাছটি আপনার শৌখিন হতে থাকবে। নিচকার পাতা হলুদ হবে, কিন্তু গাছের বৃদ্ধি ফাস্ট শুরু হবে। এই শুকনো মাটির মধ্যে যেটা আপনাদেরকে প্রথমত করে নিতে হবে, যত মাটি শুকনো হবে, শুকনো শেষে যে জলটা দেবেন সেটা প্লেন জল নয়। কখনো আপনি একটু ফাঙ্গিসাইডের জল দেবেন। জেনেছেন লিটারে 1 লিটার জলে 2 গ্রাম করে দেওয়া। মাঝে মধ্যে আপনারা জেনেছেন যে মাটি এভাবে ড্রাই হয়ে গেলে সেক্ষেত্রেও 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে দেওয়া। পরপর কয়েকটা দিন এইভাবে দিতে থাকুন। 15 দিনে 2 বারের বেশি দেবেন না। অর্থাৎ প্রথম সপ্তাহে যদি আপনি ওই ফাঙ্গিসাইডের জলটা দেন, দ্বিতীয় সপ্তাহে চুনের জলটা দেবেন। এক্ষেত্রে দেখবেন গাছের আরও পাতা নিচকার কিছু পড়ে যাবে, কিন্তু গাছ ফাস্ট বেড়ে উঠতে থাকবে। যখনই গাছের বাড় বৃদ্ধি আবারও শুরু হবে, তারপরে আপনারা আবারও খাদ্যটা দেবেন। খাদ্য দিতে গেলে আপনারা তরল খাদ্য দেবেন, তবে তরল খাদ্য মাটিতে দেওয়ার পর সম্পূর্ণভাবে শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন। বানানো খাদ্য দিলে তো ভীষণই ভালো, আর গাছ আরও সুন্দর হয়ে উঠবে। বানানো খাদ্য আমরা আগে থেকে বানিয়ে রাখতে পারি, সেটা আপনারা জেনেছেন। আমার পুরানো সাবস্ক্রাইবার যারা, তারা জেনেছেন যে কিছুটা মাটির সঙ্গে আমরা খাদ্য মেখে রেখে দিতে পারি। তবুও বলি, খাদ্যের পরিমাণ জৈবের ভাগটা আপনার সবসময় বেশি থাকতে হবে, অন্তত 6 ভাগ থাকতে হবে, যেটা সম্পূর্ণ জৈব নয়, যেমন বন্ডাস, নিমখোল, লেদার মিল, এই সকলগুলো। তাহলে এরকম 6 রকম নিলে সাথে নাইট্রোজেন দেবেন 2 রকম, যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয়। সেটা নেবেন 10-26-26 বা 28-28 গোমর বা টিএপি, এদের থেকে 2 রকমই নেবেন। এবং এই যে 8 রকম, সকলে কিন্তু সমান সমান পরিমাণে নেবেন। কিছুটা মাটির সঙ্গে মেখে
হালকা করে জলে ছিটে দিয়ে আপনারা 7টা দিন পর থেকে 7 দিন পর চাপা দিয়ে রেখে দেবেন। 7 দিন পর থেকে নিজের খেয়াল খুশি মতো দেবেন, আপনার গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। এর মতো অবস্থা থাকলে গাছের পাতা হলুদ হচ্ছে এই জেনে উপর থেকে আবার 19-19 20-20 এই ধরনের নাইট্রোজেন যেন কোনো রকম নাইট্রোজেন গাছে স্প্রে করবেন না। এই সময় যদি আপনি 19-19 20-20 এই ধরনের নাইট্রোজেনগুলি স্প্রে করেন, গাছের তো বৃদ্ধি কম, গাছের শেকড় কম, গাছের ডাল সংখ্যা যে পুরানোগুলো ছিল তুলনামূলক অনেক বেশি। কারণ একটি গাছের যখন বেড়ে ওঠে সেই গাছটির স্বাস্থ্য ভালো থাকে, তখন কিন্তু গাছের অনেকগুলি ডাল শাখা নিয়েই হয়। তার শেকড়টি যখন নষ্ট হয়ে যায় অর্থাৎ খারাপ হয়ে যায়, তখন কিন্তু গাছটির বড় কষ্ট হয়। তার যে সকল শেকড় ছিল সেই যে কারণে কিন্তু গাছটি এত সুন্দর আপনার হয়েছিল। তো এত ডাল, এত শাখা, এত পাতা কার জন্য ছিল? সেটা কিন্তু ছিল আপনার শেকড়ের জন্য। কিন্তু শেকড় যখন খারাপ হয়ে যায় তখনই কিন্তু আমরা দেখতে পাই গাছের পাতা হলুদ, গাছের খাড়ত্ব ভাব। অর্থাৎ আমরা গাছের পুরানো কিছু খাড়, যেগুলো নিচকার যে সমস্ত ডাল বা ছোট ছোট শাখা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। মতো অবস্থায় মাটি যত ড্রাই করব, শেকড়ের পরিমাণ তত বৃদ্ধি পাবে। ওয়েদার ভালো হলে মাটি এলোমেলো করে ফার্স্ট ক্লাস করে শুকনো করবেন এবং গাছের ছোট্ট করে একটু একটু করে ডগা পিঞ্চ করে দেবেন। তারপরে দেখবেন অসংখ্য নতুন শাখা বেরোবে, আবারও আপনি খাদ্য দেওয়া শুরু করবেন। কিন্তু নাইট্রোজেন খাদ্য যদি আপনি এর মাঝেও আপনি গাছে স্প্রে করতে থাকেন, তাহলে কাণ্ডের মধ্যে কিন্তু পচন শুরু হবে। গাছ আপনার বাড়ে না, গাছে কিন্তু গাছের উপরকার যে ডগার পাতা ডিপ সবুজ, নিচের পাতা হলুদ। তাহলে তারপরেও যদি আপনি কোনো নাইট্রোজেন খাদ্য স্প্রে করেন, তাহলে গাছের যে ডগা ধীরে ধীরে পচে যেতে থাকবে। বন্ধুরা, আশা করছি আপনাদের গাছের অনেকটা উপকারে আসবে, ভালো করতে পারবেন আপনাদের গাছ। আর এইটুকুই, একেবারে সন্ধে হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুরা। প্রতিটি বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।